चतो विदाश्रे भगवद प्रसाद स्वादान्न तृप्तन्न हरि भक्ति संगन तीत्वैव कृत्वैव भजत सदैव वन्दे गुरुश्री चरणारविन्दम् शान्तं सुधिरां नवनीतकायं दिगलसुन्दरमनोहररूपं करुणानिर्मितं विग्रहमधुरं नौमि गुरुश्री तीन कोरि देव परम पालो वन्दे जगत प्रिय करुणावतारो त्रिभंगभंगिमारूपं वेणुरन्ध्रं कराञ्जितं गोपगोपीमण्डलमध्यस्थं शरामि नन्दननन्दनं तप्तो हेमप्रभां राधे सर्वालङ्कारभूषितं नीलवसनं परिधानं देवीं ब्रजे वृन्दावनेश्वरी वागीशजस्य वदने लक्ष्मीर्जस्य वक्षसे यस्यास्ति हृदये मम तां नृसिंहं भजे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती ततो जयमुदीरयेत् मां विन्दा वै तुलसी वै प्रिया वै केशव च कृष्ण भक्ति पदे देवी सत्यवतै नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুবেশস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় গৌর ভক্ত জয় গৌর যার প্রাণ সবে মিলে চরণ দুলি মস্তকে দেও আমার जय श्री राधे। নিত্যদিন গত সায়ন্যে শ্রী রাধা মুরারি মোহন বিগ্রহ সমীপে आचार्य ब्रज नित्यानंद कुलतिलक वैष्णव गगनेर उज्ज्वल नक्षत्र शिरोमणि
যাহার স্মরণ মাত্রে নই কৃষ্ণ ভক্তির উদয় অন্তরে বিরাজিত হয়। আমার পরমারাধ্য পরম গুরুদেব প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজ চরণ কমল বন্দনা করছি। মোদীয় শ্রী গুরু মহারাজের চরণ কমল বন্দনা করছি। শ্রীল প্রেম অবতার শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ স্নেহভাজন নিত্যানন্দের কৃপায় ধন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের বিরচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থদ্বয়ে আমরা চৈতন্য চরিতামৃত একাধিক অর্থে রসগ্রন্থ, সিদ্ধান্ত গ্রন্থ, ভক্তি গ্রন্থ। পূর্বদিন যাবৎ আমরা মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদ আলোচনায় ব্রতী হয়েছে। এই রায় রামানন্দ সংবাদ বৈষ্ণব গগনের জন্য মহাপ্রভুকে দাতা শিরোমণি বলা হয়েছে। মহাপ্রভুর মহাবদান্য অবতার রূপ গোস্বামীপাদ বললেন, মহাবদান্য অবতার কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশ্রে নমো। বন্দনা করছেন এই মহাবদান্য অবতারকে। মহাবদান্য অবতার অবতীর্ণ হয়েছেন নদিয়ায়। অবতীর্ণ হয়ে জীবের দুঃখকে নাশ করবার জন্য নাম প্রেম দিয়ে জীব জগৎকে মাতিয়েছিলেন। শুধু জীব জগৎ নয়, কি যবন, কি পশু, কি পক্ষী সবাইকে প্রেমে উন্মাদনা করে দিয়েছিলেন। সেই গৌরাঙ্গের লীলা মাধুরী কথা অত্যন্ত আস্বাদনীয় এই রায় রামানন্দ সংবাদ, যার শ্রবণ কীর্তন বন্ধন করে কখনো শেষ করা যাবে না। অখিল জীবেরও এসুক সাগর করুণা নিমেষে শুষে। অখিল জীবেরও এসুক সাগর করুণা নিমেষে শুষে। বাসুদেব ঘোষ বর্ণনা করছে, অখিল জীবেরও এসুক সাগর। যদি গৌরাঙ্গ অবতার না হতো, যদি গৌর অবতারই না হতো, তাহলে কখনো আমরা জানতে পেতাম না রাধারানী মহিমা, প্রেম মহিমা। রাধারানীর মহিমাকে আমরা জানতে পেতাম না। রাধারও মাধুরী মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। কে বা জানাতো যদি গৌরাঙ্গ অবতার না হতো? আমরা কি কখনো ভাবিয়াছি এহেন গৌরাঙ্গকে পেয়ে
আজ জীব জগৎ প্রেমে স্নাত হইয়াছে, প্রেমে আপ্লুত হয়ে গেছে। আমরা মায়ামুগ্ধ হয়ে, বদ্ধ জীব হয়ে আমরা এহেন গৌরাঙ্গকে ভজনা করছি না। মহাজনগণ বলছেন, এই কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে নানা প্রকার দুঃখ। যখনই আমরা এই কৃষ্ণ গৌরাঙ্গ এই ভগবানকে ভজনা না করে মায়াতীত হয়ে মায়ার দাসত্বকে স্বীকার করে ভগবানকে ভুলে যাই, মায়াকেই আপন করে নেই, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিষয় স্নেহ প্রণয় ভাব এইগুলাকে যখন আপনত্ব করে নেই, সেই তো জীব দ্বৈত প্রকার, সেই তো জীব দ্বৈত প্রকার। এক কৃষ্ণ উন্মুখ, আরেক জীব বদ্ধ জীব। এই বদ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই, উন্মুখ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান। তথাপিও যদি তার অন্তরে কৃষ্ণ অনুশীলন না থাকে, কৃষ্ণের প্রতি সশ্রদ্ধ প্রণতি, কৃষ্ণতে তার শরণাপন্ন, কৃষ্ণতে তার শরণাগতির লক্ষণ না থাকে, সেই মুক্ত জীব বদ্ধতে পরিণত হবে। আমাদের আত্মীয়তা বদ্ধ জীবের সঙ্গে নয়, আমাদের আত্মীয়তা কৃষ্ণ উন্মুখের সঙ্গে। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, সেসব সঙ্গীর সঙ্গ যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। কেন বললেন? আমাদের আত্মীয়তা এই গৌরাঙ্গ গণের সঙ্গে, আমাদের সম্বন্ধ গৌরাঙ্গ গণের সঙ্গে, আমাদের সম্বন্ধ আচার্য গণের সঙ্গে, আমাদের সম্বন্ধ রায় রামানন্দের সঙ্গে। কেন নরোত্তম ঠাকুর মহাশয় বললেন এই পরম তত্ত্ব গাজে? আমাদের সম্বন্ধ মহাপ্রভু জুড়ে দিয়েছেন রায় রামানন্দের সঙ্গে। বারবার বলছেন রায় রামানন্দ, মহাপ্রভু বলছেন ইহ ভাজ্য আগে করো আর, ইহ হয় আগে করো আর। বারবার সম্বন্ধকে গারুতা করছেন। যেমন চিনিতে আমরা যত দেখি, চিনির দানাগুলা দেখছি, যখন চিনিকে জাল দিব যত, তত তার মিষ্টতা অনুভব হবে, তত তার যত গাঢ় হবে রস, তত তার মিষ্টতা স্বাদুত্ব অনুভব হবে। তেমনি এই আচার্যগণের সঙ্গে, আচার্য মাং বিজনিয়া, এই আচার্যগণের সঙ্গে যতদিন পর্যন্ত আমাদের সম্বন্ধ তত্ত্ব জ্ঞাপন না হবে, আশ্রয় তত্ত্ব জ্ঞাপন না হবে, ভক্তি তত্ত্ব জ্ঞাপন না হবে, ততদিন পর্যন্ত আমরা ভগবত তত্ত্বকে উপলব্ধি করতে পারবো না। আমরা ওই বদ্ধজীব দশায় থাকব। এই জন্য মহাপ্রভু করুণাময় অবতার, করুণাময় অবতার করুণা করবার জন্যই এই রসগ্রন্থ কবিরাজ গোস্বামী পাদকে দিয়ে এই রায় রামানন্দ সংবাদকে উত্তোলন করলেন। যেমন দুধের থেকে মাখন উঠে ছানা তৈরি হয়, বিভিন্ন কিছু উপাদেয় বস্তু, তেমনি এই রায় রামানন্দ সংবাদ থেকে আমরা ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব সব কিছু উপলব্ধি করতে পারব। কিন্তু মহাজনগণ বলছেন, এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজীবে প্রেমের তরঙ্গ। ভগবত সকল বিষয়ে আমাদের যদি নিষ্ঠা না থাকে, তাহলে সেখানে প্রেম ভক্তি প্রয়োজন তত্ত্ব কখনো উপলব্ধি হবে না। সুধীর বিশ্বাস,
শ্রদ্ধা শব্দে সুদৃঢ় বিশ্বাস। মহাজনগণ বলছেন শ্রদ্ধা শব্দে সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে, অনুশীলন থাকতে হবে, অনুধাবন থাকতে হবে, অভিপ্রায় থাকতে হবে, অভিলাষ থাকতে হবে। তা না হলে ভক্তি ধর্ম যথার্থ আমাদের যাজন হবে না। এই সংবাদ আমাদের জন্য প্রেম সম্পুট, কণ্ঠহার। যদি আমরা আস্বাদন করতে পারি গুরু বৈষ্ণবের কৃপায়, তাহলে তাতে সবকিছু আমরা পাব। আমার পরম গুরুদেব প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজ একদিন বলছিলেন যে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থকে, চৈতন্য ভাগবতকে যে আশ্রয় করেছেন, তার আর অন্য গ্রন্থ না পড়লেও হবে, এর থেকে সব পাবে। মহাপ্রভু যেন বললেন সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম হইতে পাইবে সকল। এই রসগ্রন্থ, এখান থেকে সব কিছু পাবে। ভক্তি সহকারে যদি আমরা যাজন করি, স্মরণ করি, অবশ্যই আমরা পাব। পূর্বদ্বীপ আমরা বর্ণনা করছিলাম, শ্রবণ করছিলাম। মহাপ্রভু নৃসিংহদেবকে দর্শন করলেন, জিউর নৃসিংহ ক্ষেত্র মহাপ্রভু দর্শন করে প্রেমা উন্মদে সেই মহাপ্রভু নৃসিংহ সেবকগণকে সেই পুরা নামক গোপের কাহিনী আমরা কাল শ্রবণ করিয়াছি। শ্রবণ করতে করতে আমরা মহাপ্রভু সেই দিন রাত্রিতে সেই জিওর নৃসিংহ ক্ষেত্রে বিশ্রাম করলেন। মহাপ্রভু তো করুণাময় অবতার, জীবকে কি করে উদ্ধার করবে তার চিন্তা। যিনি ভক্ত হবেন তার চিন্তা থাকবে ভগবানকে আমরা কখন পাব, ভগবানের দর্শন কবে হবে, ভগবত প্রেম উপলব্ধি কবে করতে পারব। গীতায় ভগবান বলছেন জানিসাং সর্বভূতানি সানিসাং জাগ্রতি সংযমী সানিসাং পশ্যত মুনয়। ভগবান বলছেন যিনি মহাপুরুষ, যিনি সাধু, যিনি সাধক, তিনি সংযমী হবেন। জানিসাং সর্বভূতানি সানিসাং জাগ্রতি সংযমী, সে সংযমী হবে, সাধনশীল হবে। সাধন বিনা সাধ্য বস্তু কবু না মিলয়। যিনি সংযমী পুরুষ, সে সাধনা করবে, তার চোখে তো ঘুমই আসবে না। সংযমী পুরুষের চোখে তো কদাপি ঘুমই আসবে না। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ারা মাঝারে থব জুড়াইব এ পাপ পরাণ। সংযমী পুরুষের ঘুম আসবে না। কবির দাস বলছেন দুনিয়া কে সব সুখী খায় আর সোয়, दुखी दास कबीर रात्रि जागया रोए। दुनिया में सब सुखी, इस दुनिया में सब सुखी है, खाए और सोते हैं। उसी तरह हमारे जीवन नहीं है। मैं तो साधक बनी हूं, मैं तो साधना में रत हूं। मेरा जीवन ऐसा नहीं है मैं कब, हे नाथ मैं आपको भूलूं नहीं, मेरा मिलन आपसे कब होगा, আমার মিলন তোমাতে কবে হবে। এই তো উৎকণ্ঠা অভিলাষী, এই তো প্রেম তত্ত্বর প্রয়োজনীয় ভগবত দর্শন উৎকণ্ঠা। একজন সাধুর কাছে গেছিলাম, বৃন্দাবনেই থাকতো, উনি নাই, কেশিঘাটে থাকতো। তো উনি একদিন বলছিলেন যে আমাদের ভজনটা যদি যান্ত্রিকময় ভজন হয় তাহলে কখনো ভগবত তত্ত্ব উপলব্ধি হবে না। যান্ত্রিকময় ভজন, এই ভাষাটা বলছিলেন, আমি বুঝতে পারি নাই। যদ্যপিও এই ভাষা শাস্ত্রের সাথে কখনো নেই, কিন্তু মহাপুরুষগণের, সাধকগণের আপন আপন অনুভব। যান্ত্রিক ভজন মানে আমাকে বুঝিয়েছিলেন তখন, যান্ত্রিক ভজন মানে, যদ্যপিও আমিও ভজন করি না, পাপী,
যান্ত্রিক ভজন এই তিলক করা, এই মালা করা, এই মন্ত্র জপ করা, এইটুকুই সার। এটা জীবনের শেষ নয়। আমার করা লাগছে, হ্যাঁ অবশ্যই নিত্য নিয়ম অবশ্যই করতে হবে, এর ভিতরে ভক্তি রয়েছে। মহাপ্রভু বারবার বলছে ইয়ে হয় আগে করো, আর আগে কহো, আর এ হচ্ছে। এই তিলক মালা মন্ত্র স্মরণ জপ কীর্তন স্মরণ এই হচ্ছে, এ ঠিক। কিন্তু সাধক এ নিয়ে বসে থাকবে না। সাধক তার অন্তর আত্মা স্থলে ভগবানকে কবে দর্শন করবে। সাধকের মনকে সবসময় চিন্তায়িত হতে হবে, আমার জীবন হইল শেষ, না বুঝিলাম ঋষিকেশ। সাধক চিন্তা করবে সব সময়, যোগী চিন্তা করবে সব সময়, এই কি আমার শেষ? এই আমার শেষ নয়। আমাকে হরি ভজন করতে হবে, তাকে পেতে হবে। কি করে তাকে পাবো? এসেছিলাম তো পাবার জন্যই, বাস্তবিক অর্থে এসেছিলাম তো পাবার জন্যই, কিন্তু কোথায়? মিছে মায়ায় বদ্ধ হয়ে এসেছিলাম পাবো বলে তাকে মনে হয় হারাই হারাই বাসি, হেরে গেলাম, হেরে গেছে, দূরে চলে গেছি। এসেছিলাম তাকে পাবো, কোথায়? হচ্ছে না কিছু। নাহি কৃষ্ণ প্রেমদন, দরিদ্র মোর জীবন, দাস করি বেতন মোরে দাও প্রেমদন। নাহি কৃষ্ণ প্রেমধন, কৃষ্ণ প্রেম তো উচ্ছ্বলিত হলো না অন্তরে, কৃষ্ণ প্রেমানন্দিত ভাসতে পারলাম না কখনো। কই অন্তর আত্মাস্থলে কি কখনো উপলব্ধি করে দেখেছি যে দিনাতি দিন বয়ে চলছে কৃষ্ণ বিরহে? কৃষ্ণ মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, এই বাসুদেব নামক কুষ্ঠকে উদ্ধার করেছেন মহাপ্রভু। কালকে আমরা আস্বাদন করছিলাম, এই বাসুদেব নামক কুষ্ঠকে উদ্ধার করার পর এই বাসুদেব নামক এই বিপ্রই এই উজ্জ্বল বররম গৌরবর দেহিং এই পদকে রচনা করছেন। অষ্টক দুইটি শ্লোককে উনি প্রণয়ন করলেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগান শিক্ষার্থ মেক পুরুষ পরানো। এই বাসুদেব এই উদ্ধার যে করেছিলেন উনি এই মহাপ্রভুকে বর্ণনা করছেন। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন গম্ভীরার ভিতরে বসে। দেখুন আমাদিগকে, গম্ভীরার ভিতরে নাকি নিদ্রার অবলেশ। সাধকগণ এমন হবে, সাধকগণের দশা এমন হবে। একদিন জেঠুগুরু সঙ্গ করতেছিলাম, তো উনি বলছিলেন, বলে জানো এখন আর ভালো লাগে না, এখন আর ভালো লাগে না, সময় তো অনেক চলে গেল। আমাকে বলছিলেন, বলে জানো এখন শুধু ভিতরে প্রবেশের সময়, এখন শুধু ভিতরে প্রবেশের সময়। কবে কার সময় এসে যায়, আমাদিগকে সবাইকে চলে যেতে হবে। কবে কার সময় এসে যায়? জীবনের প্রয়োজন তত্ত্বকে কি আমরা প্রতিনিয়ত আমরা কি অনুশীলন করেছি? এই যে প্রয়োজন তত্ত্ব, প্রেম তত্ত্ব, কখনো অনুশীলন করার অভিলাষ হয় মনে, হয় মনে অভিলাষ, আবার ওই বদ্ধতার কারণে আবার ওই বদ্ধায়িত হয়ে যায়, কৃষ্ণ উন্মুখী হই না। এই জন্য মহাপ্রভু এই সংবাদকে দিয়ে আমাদিগকে বারবার স্মরণ করাচ্ছেন। বারবার মহাপ্রভু বলছেন, ইহ হয় আগে কহ আর কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব করহ নির্ণয়, ইহ কহ আগে করহ আর, বারবার বলছেন। আমাদের প্রসঙ্গ মহাপ্রভু প্রেমানন্দে, মহাপ্রভু তো দাতা শিরোমণি, তার তো চিন্তা এই জীব জগৎকে নিয়ে।
যেমন সাধুর ঐশ্বর্য পরহিতের রতা, সাধু পরহিতেই রতা, তেমনি মহাপ্রভু জীব জগৎকে কৃপা করবার জন্য এসেছেন। পূর্ববৎ কোনো বিপ্র কইল নিমন্ত্রণ, সেই রাত্রি তাহা রহি করিল গমন। মহাপ্রভু সেখানে রইলেন জীবন নিঃসঙ্গ ক্ষেত্রে এক বিপ্র গৃহে। গৃহে বসে সেখানে রয়ে ওই দিন সকালে মহাপ্রভু প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিগ বেদিক জ্ঞান নাহি রাত্রি দিবসে। মহাপ্রভুর দিক বেদিক জ্ঞান নাই, মহাপ্রভুর দিক বেদিক জ্ঞান নাই। এমন প্রেম মহাপ্রভুর। একটি চিত্রপট রয়েছে, যারা আরিয়দহে যাবে, আমার কার শ্রীপাঠটা আমার খেয়াল আসছে না, আরিয়দহে দাস গদাধরের শ্রীপাঠ, সেইখানে সেই কুঞ্জবাটিতে শ্রী মন্দিরের সামনে একটি চিত্র রয়েছে। শ্রী গুরুদেবের সঙ্গে দর্শন করেছিলাম। সেখানে মহাপ্রভুর এই যে প্রেম উন্মাদনা, এই মানে একটি চিত্রপট রয়েছে মহাপ্রভুর প্রকট সময়, সেই চিত্র তৈলচিত্র আজও রয়েছে সেইখানে। এখন জানি না কি করেছে, অনেক দিন আগে দর্শন করেছিলাম। এই মহাপ্রভুর প্রেম দশাগুলার কীরকম বিগলিত হয়ে রয়েছেন মহাপ্রভু। আরিহদহের সেই ওই দাস গদাধরের শ্রীপাদে সেই চিত্র। রামকৃষ্ণ পরমহংসদেব যখন দর্শন করতে গেছিলেন, বিজয়কৃষ্ণ গোস্বামীপাদ গেছিলেন, বলছেন সেই মহাপ্রভুর সেই রূপের চিত্র। উনি বারবার বলছিলেন ওনার শিষ্যদিগকে। প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিক বেদিক জ্ঞান নাহি রাত্রি দিবসে। পূর্ববৎ বৈষ্ণব করি সব লোকগণে, গোদাবরীর তীরে চলি আইলা কত দিনে। যেই গ্রামে যাচ্ছে, যেই দেশে যাচ্ছে, মহাপ্রভু প্রেম এমনই, মহাপ্রভুর অঙ্গের বাতাস যার গায়ে লেগে যাচ্ছে, মহাপ্রভুর অঙ্গের বাতাস যার গায়ে লেগে যাচ্ছে, সেও প্রেমে উন্মাদনা হয়ে যাচ্ছে। এবং ওই যে প্রেম পেয়ে গেছে, দেখবেন খুলে গ্রন্থ চৈতন্য মঙ্গল খুলে, সেই প্রেম তো যে পেয়ে গেছে তা তোর যে শেষ তা নয়। ওই প্রেমিককে যে দেখতে এসেছে, তার স্পর্শ যে পেয়েছে সেও প্রেম পেয়েছে, তার স্পর্শ যে পেয়েছে সেও প্রেম পেয়েছে, তার স্পর্শ যে পেয়েছে সেও প্রেম পেয়েছে। এমন করে পুরা দক্ষিণ দেশকে মহাপ্রভু বৈষ্ণবীতে পরিণত করলেন। মহাপ্রভু দাতা শিরোমণি। গোদাবরীর তীরে মহাপ্রভু এই বৈষ্ণব করে দিক বেদিক জ্ঞান নাই। মহাপ্রভুর অন্তরের অভিপ্রায়, জীব জগৎকে কিছু আমি দেব। সার্বভৌমের বদনে শুনিয়াছি এই বিদ্যানগরের রামানন্দ রায়ের কথা। মহাপ্রভুর অভিলাষ এই রায় রামানন্দকে দেখবে, তার সঙ্গে কথোপকথন হবে। যদ্যাপি মহাপ্রভু সব জানেন, লীলা মাত্রে ন। মহাপ্রভু গোদাবরীর তীরে আসলেন, আজও সেই গোদাবরী জানেন অপূর্ব। শ্রী গুরুদেব আমরা গেছিলাম, অপূর্ব গৌরীয় মঠ রয়েছে দুটা, কেউ গেলে অবশ্যই অদ্ভুত জায়গা। আজও এত নীরব, এত শান্ত, যেমন শ্রী বৃন্দাবন, শ্রী যমুনা, খুব শান্ত আজও। এই সেই বিদ্যানগর গ্রাম, ওই মানে সেই জায়গা। এটাকে এখন ওইখানে রাজগঞ্জ বলে একটা জায়গা, কবুরু একটা জায়গা। গোদাবরী দেখি হইলা যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। গোদাবরীকে দেখে মহাপ্রভুর যমুনা স্মৃতি জ্ঞান হলো। সেই বনে কতক্ষণে করি নিত্য গান, গোদাবরী পার হইয়া তাহা কইলা স্নান। মহাপ্রভু ওইখান থেকে পার হয়ে গোদাবরীতে এসে স্নান করলেন। স্নান করে ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। বসি প্রভু সেই স্নান করে এক জায়গায় বসে মহাপ্রভু কৃষ্ণ নাম সংকীর্তন করছেন।
আর নয়ন দিয়ে তো বইছেই, নয়ন দিয়ে তো বইছেই মহাপ্রভুর প্রেমধারা। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি আচরণে না ধর্ম জীবকে শেখানো না যায়, আচরণ করে শেখাচ্ছেন। বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে, হেন কালে দুলাই চলি, হেন কালে দুলাই চলি আইলা রামানন্দ রায়, স্নান করিবারে আইলো বাজনা বাজায়। এই রামানন্দ রায় বিভিন্ন বাদ্য বাজনা সহকারে, দেখেন বৈষ্ণবকে চিনতে, সাধককে চিনতে, ভগবানকে চিনতে, ভগবানকে চেনা যায় কিন্তু বৈষ্ণব চেনা বড় দায়। সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই বুঝতে পারবে। যদি তার প্রতি সেই করুণা ঘন বৈষ্ণবের কৃপা হয়, তবে সেই তাকে চিনতে পারবে, বুঝতে পারবে। তা না হলে কদাপি সম্ভব নয় গুরু বৈষ্ণবকে চিনা, গুরু বৈষ্ণবকে বিচার করা। গুরু বৈষ্ণবকে কি করে উপলব্ধি করব আমি? ইনি তো সেইখানে পৌঁছে রয়েছেন, আমি কোথায়, আমি কি বিচার করব তাকে? এই রামানন্দ রায় দোলায় চড়ে বাদ্য বাজনা সহকারে বিভিন্ন আভূষণ বিভিন্ন করে রায় রামানন্দ রায় আসছেন। রামানন্দ রায় জানেন এই রামানন্দ রায় কে? এই ব্রজের বিশাখা সখী, স্বরূপ দামোদর ললিতা সখী। কৃষ্ণ সঙ্গে মিলন হবে সে কি জানে না? কৃষ্ণ সঙ্গে মিলন সে কি জানে না? মহাজনগণ বলছেন কৃষ্ণের যতক গুণ শুদ্ধ ভক্ত সঞ্চারে, কৃষ্ণের যতক গুণ শুদ্ধ ভক্ততে সঞ্চারে। কৃষ্ণতে যত গুণ রয়েছে শুদ্ধ ভক্ত যে হবে সব কিছু তার ভিতরে এসে যাবে। তো এখানে রায় রামানন্দ আর মহাপ্রভুর অন্তত তাদাত্ম্যতা প্রাপ্ত। যদি প্রশ্ন আসে রায় রামানন্দ কি জানে না? জানে, সেই জন্যই তো এসেছেন। রায় রামানন্দ জানেন। তার সঙ্গে আইলা বহু বৈদিক ব্রাহ্মণ, বিধি মতো কইল তেহ স্নান তর্পণ। তা রামানন্দ রায়ের সঙ্গে বিভিন্ন ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণগণ বেদস্তুতি করছেন, অর্চনা পূজা করছেন, করে গঙ্গা স্নান করলেন, সবাই বেদস্তুতি করেন, স্নান তর্পণ করছেন সবাই। প্রভু দেখলেন দূর থেকে দোলায় চড়ে এসছেন এক। প্রভু তারে জানিল, দেখি এই রামরায়। তাহারে মিলিতে প্রভুর মনে উঠে ধায়। প্রভু এই রায় রামানন্দকে দেখে, দেখবেন শুদ্ধ ভক্তের এমনই একটি দর্শন স্পর্শনের মহিমা, যখন কোনো শুদ্ধ ভক্তের দর্শন হয়ে যাবে বা ভগবত দর্শন হয়ে যাবে, বিশেষত শুদ্ধ ভক্তের অঙ্গ স্পর্শ, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শন মাত্রই তার অন্তর আত্মাগুলো চিদানন্দময় হয়ে যাবে। যেমন বিজলি লাগলে যেমন কারেন্ট হয়ে যায়, ওই তাকে যে ধরতে হবে সেও কারেন্ট হয়ে যায়, তাকে যে ধরবে সেও কারেন্ট হয়ে যায় সাধারণ অর্থে। তেমনি এই বৈষ্ণব এরকম। রামানন্দ রায় জানেন, মহাপ্রভু এই রামানন্দ রায়কে দর্শন করে প্রেমা উন্মাদ আরো বাড়তে লাগলো। মহাপ্রভু বুঝলেন এই রামানন্দ রায়, এই রামানন্দ রায়। এই রায় রামানন্দ সঙ্গে যখনই মিলন প্রসঙ্গ অত্যন্ত সুগভীর। মহাজনগণ বলছেন কোন সাধুর সঙ্গে যদি কোন সাধুর দেখা হয়, তাহলে সে কি করে?
যদ্যপি আমাদের আচরণ অবশ্যই পালন করা কর্তব্য, সেই আচরণ থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি, যা দৃষ্টায়মান হয়। কোনো বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণব দর্শন হলে হর্ষায়িত হবে, প্রেমা উৎফুল্লিত হবে। এই রায় রামানন্দকে দেখে মহাপ্রভুর সাত্ত্বিক ভাবের বিকার হয়ে যাচ্ছে। কোনো ভক্তকে দেখে যদি, চৈতন্য ভাগবত বলছেন, বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, সেই মুন্ড গিয়ে পড়ে নরকের কুণ্ড। একজন বৈষ্ণবকে দেখলাম, দেখে প্রণাম করলাম না, নয়, তাতে বৈষ্ণবতা যথার্থ নয়। বৈষ্ণব দেখিয়া প্রণতি জ্ঞাপন করতে হবে, হর্ষিত জ্ঞাপন করতে হবে। মা হিন্দিতে বলছেন, जो एक संत और एक संत से मिलने से क्या होते हैं, बोलते हैं 4 मिले 64 खिले 20 रहे करजोर, हरिदास से हरिदास मिले फूले 7 करोड़। এক বৈষ্ণব আরেক বৈষ্ণবের, যদ্যপি শ্রী গুরুদেবের বদনে বা কিছু কিছু দর্শনের সৌভাগ্য হয়েছে যে বৈষ্ণব দেখলে কেমন তাদের ব্যবহার, কেমন তাদের আচার, কেমন তাদের তাদের বিচারধারা, শ্রী গুরুদেবের সঙ্গে থেকে কিছু কিছু দর্শন হয়েছে। 4 মিলে যখনই কোনো সাধু এক সাধুর সঙ্গে দর্শন হবে, দেখবেন সাধু তখন হাত জোড় করবে, আহা হর্ষ প্রকাশ, আহা আপনার সঙ্গে আমার দর্শন হয়েছে, অহোভাগ্য, অহোভাগ্য আমার। অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায়ের একদিন পাঠ শুনতে গেছিলাম, তো উনি একদিন বলছিলেন, আমি গুরুদেবও গেছিলাম, আমিও গেছিলাম, তো উনি বলছিলেন, বলে জানো, পাঠে বলছেন, বলে জানো প্রভুপাদকে দেখেছি, প্রভুপাদ এমন ছিলেন, উনি দাদুগুরুকে শিক্ষাগুরু জানতেন, দাদু খুব কৃপা আশীর্বাদ ছিল ওনার উপর। বলে জানো প্রভুপাদকে দেখছি বৈষ্ণব সেবা হচ্ছে, প্রভুপাদ চলতে অসমর্থ, জানো আমি বৈষ্ণব সেবায় আমি রয়েছি রাধাকুণ্ডে, প্রভুপাদ চলতে একটু অসমর্থ লাঠি নিয়ে, তথাপিও প্রভুপাদ পায়চারি করছেন। আর কি করছেন, যখন জয় হচ্ছে প্রভুপাদ দাঁড়িয়ে রয়েছেন হাত জোর করে, আর বলছেন আপনারা এসেছেন এই দুপুরের রৌদ্রে, কৃপা করে আপনারা কষ্ট নেবেন না, বারবার স্তুতি করছেন, বলছেন। এহেন উনি রমা বন্দ্যোপাধ্যায় পিসি, আমরা পিসিমা বলে ডাকতাম, উনি বলছেন, বলে জানো বাবা এত সুন্দর করে স্তুতি করছে, জানো আমার মনটা বিগলিত হয়ে যাচ্ছে। আর বারবার বলছে, রমা দেখ বৈষ্ণবগণ এসেছেন, সেবকগণকে বলছেন যে দেখো জলদি জলদি সেবার ব্যবস্থা করো, অত্যন্ত রৌদ্র, সাধুগণের কষ্ট না হয়। জয় হচ্ছে, জয় হবার পর উনি হাত জোর করে আবার প্রণতি করে তারপর উনি ওনার ঘরে গেছেন। বলে জানো বাবা এমন ছিল, বলে উনি কেঁদেই দিলেন। রমা বন্দ্যোপাধ্যায়, আমার স্পষ্ট খেয়াল, যাদবপুরে একটি বাড়িতে পাঠ করতেছিলেন, গেছিলাম, কেঁদেই দিলেন, বাবার মনে আছে হয়তো। তো এমন 4 মিলে 64 খিলে 20 রহে করজোর। 4 মিলে মানে এই বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণবের দেখা হলে অবশ্যই দেখবেন এই আমি সেই বৈষ্ণব হাত জোর করেছে, এই বৈষ্ণব হাত জোর করেছে, অহোভাগ্য আপনার দর্শনে আমি পবিত্র হয়েছি। 4 মিলে এই 2 হাত আর উনার 2 হাত, এই 4 হাত করজোর। 4 মিলে 64 খিলে 20 রহে করজোর। এই 20, এই 5 5 10, এই 5 5 10, এই 20 রহে করজোর। 4 মিলে 64 খিলে। এই 64 খিলে মানে বৈষ্ণবকে দেখে হর্ষিত প্রকাশ, অভাগ্য। আমাদের সবার দাঁত রয়েছে 32টা দাঁত, 32 দাঁত রয়েছে। এই বৈষ্ণবকে দেখে এই 32 দাঁত হেসে হর্ষিত হয়ে যায়, প্রফুল্লিত হয়ে যায়, অহোভাগ্য আপনাকে দেখেছি।
বিষ রহে করজোর। হরিদাস সে হরিদাস মিলে, সেই বৈষ্ণব হরির দাস, সেই বৈষ্ণব হরির দাস, এই বৈষ্ণব হরির দাস। হরিদাস সে হরিদাস মিলে ফুলে 7 করোড়। এই আমাদের লোমকূপ রয়েছে 3.5 কোটি। হরিদাস সে হরিদাস মিলে ফুলে 7 করোড়। এমন হয় বৈষ্ণবের ব্যবহার। এই মহাপ্রভু রায় রামানন্দ দেখে ভাবের বিকার হচ্ছে। অশ্রুকম্প শ্বেত পুলক বৈবর্ণ, এই ভাবগুলা যে মহাপ্রভুর বর্ণনে নিত রয়েছে, বর্ণায় শুদ্ধ ভক্তের দর্শনের এমনই মহিমা, শুদ্ধ ভক্ত দর্শনের এমনই মহিমা। শ্রী গুরুদেব একদিন বলছিলেন পাঠে, অনেকদিন আগে শ্রবণ করছিলাম, দেখুন বেশি দূরে আমাদেরকে যেতে হবে না, কাছেই রয়েছে, কাছেই রয়েছে। আমরা উপলব্ধি করতে পারি না, আস্বাদন করতে পারি না। যদ্যপি আমি পাঠে বলছি, আমি নিজেও পারি না আস্বাদন করতে, বলার বিষয় বলছি, কিন্তু নিজেও আস্বাদন করতে পারি না। শ্রীবাসঙ্গনের শ্রীজীব প্রভু, গুরুদেব বলছিলেন, শ্রীবাসঙ্গনের শ্রীজীব প্রভুকে দেখ ঠনঠনিয়া কালীবাড়ি, আমি দর্শন করি এক ঠনঠনিয়া কালীবাড়ি, কলকাতায় ঠনঠনিয়া কালীবাড়ি রয়েছে শিয়ালদার পাশে। সেইখানে এক ভক্ত বাসায় প্রভুপাদ গেছেন, শ্রীজীব গোস্বামী প্রভুপাদ। তো ওনাকে দেখে এক ভক্ত অজস্র নয়নে কাঁদছে, অজস্র নয়নে কাঁদছে, অজস্র নয়নে কাঁদছে। প্রভু বলছেন, কেন? ওনার নাম ছিল দীপু, না বা? বলে, দীপু তুমি এত কাঁদছো কেন? মাথায় হাত দিয়ে বলছেন, ওই যে দীপু বলছে, ওই যে তুমি কাঁদাচ্ছ, ওই যে তুমি কাঁদাচ্ছ। দর্শন মাত্রেন প্রেমের বিকার উদিত হয়ে যায়। না হলে কি বনের পশুগণ কি কখনো কৃষ্ণ বলে? বনের পশুগণ কি, তাদের তো হিংস্র ভাব, তাদের তো হিংসা করারই স্বভাব। দর্শনের সৌভাগ্য হয়েছিল, গেছিলাম জানেন, আহা হা, কি মহাপ্রভুর প্রেম, পাথরগুলা গলে গেছে মহাপ্রভুর প্রেমে। কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। ব্যাঘ্র হরিণে কুলাকুলি করছেন, কুমির সাপে গড়াগড়ি করছেন। এ তো মহাপ্রভুর ভাব বিকারকে দর্শন করে, মহাপ্রভুর অঙ্গের স্পর্শ পেয়ে, মহাপ্রভুকে দেখে। এই শুদ্ধ ভক্তের দর্শন মাত্রেনই কৃষ্ণ প্রেমের উদয় হয়। এই রায় রামানন্দকে দেখে মহাপ্রভুর ভাব গম্ভীর হয়ে যাচ্ছেন। প্রভু তারে জানিল দেখি এই রামানন্দ, তারে মিলিতে প্রভুর মন উঠি ধায়। তথাপি ধৈর্য করি প্রভু রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। মহাপ্রভুর ধৈর্য মানছে না, কখন মিলবে, অরুণ উদয় হবে, সেই সময়টায় লাল হয়ে থাকে আকাশের রেখাগুলা। বাসুদেব ঘোষ আস্বাদন করে বলছেন, অরুণ নয়নে বরুণ আলয়। এই মহাপ্রভুর চোখ দুটি কৃষ্ণ প্রেমে, মহাপ্রভুর চোখ দুটি কৃষ্ণ প্রেমে অধীর। যেমন অরুণোদয় উদয় হয়েছে মহাপ্রভুর চোখে, কৃষ্ণকে পাবার জন্য তার চোখে সব সময় জল। বাসুদেব ঘোষ বলছেন, অরুণ নয়নে বরুণ আলয়। এই অরুণ নয়নে বরুণ দেব কি? বরুণ দেব কিসের দেবতা? বৃষ্টির দেবতা বরুণ দেব। এই মহাপ্রভুর চোখ দুটিকে বলছেন বরুণের আলয়, বরুণের বাস। আলয় কথার অর্থ বাস, বাসস্থান বা ঘর বলতে পারেন সহজ ভাষায়। কেন এই মহাপ্রভুর এই দুটি নয়নে অরুণোদয় লাল হয়ে রয়েছে। বৃষ্টির দেবতা এসে সব সময় বইছে, অজস্রে বইছে, ও দুটি নয়নে বইছে সগনে শ্রাবণ ও মেঘের ধারা। ও
ও দুটি নয়নে বইছে সগনে শ্রাবণ মেঘের ধারা, বইছে প্রেম ঝর্ণা। অরুণ নয়নে বরুণয় আলয় করুণায় নিরীক্ষণে। এই বরুণ দেব এই ঝরছে এই সেই প্রেমামৃতে, জীব জগৎ স্নাত হয়ে গেছেন। অখিল জীবেরও এ সুখ সাগর করুণায় নিমিষে শুষে। এত আস্বাদন গৌর তত্ত্ব, গৌরাঙ্গ এত আস্বাদনের তত্ত্ব, আখরে আখরে যেন মধুস্খরে। মহাজন বলছে আখরে আখরে যেন মধুস্খরে। সূর্য শত সমক্রান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ পদ্মলোচন। মহাপ্রভুর অঙ্গকে বর্ণনা করছেন। দেখিতে তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবৎ নমস্কার। রামানন্দ রায় দূরের থেকে দেখে এসে প্রণাম করছেন মহাপ্রভুকে ষষ্ঠাঙ্গে। উঠি প্রভু কহে উঠো কৃষ্ণ 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 কৃষ্ণ। উঠি প্রভু বলছেন রামানন্দ, রামানন্দকে দেখেই প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে, তারে আলঙ্গিতে প্রভু হৃদয় সতৃষ্ণ। প্রভু আলিঙ্গন করার জন্য হৃদয় সতৃষ্ণ হয়ে তাকে আলিঙ্গন করতেন। তথাপি তথাপি পুছিল তুমি রামানন্দ রায়, তথাপি পুছিল তুমি রামানন্দ রায়। তিহু কহে সেই হয় দাস শূদ্র মন্দ আর। এই বৈষ্ণবগণের উদ্ধব পড়লেন, উদ্ধব সন্দেশে দেখবেন তয় উপভুক্ত স্বর্গ গন্ধ বাসলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজনাভ্যাম দাসস্তভ্যাম জয়ীময়ী। উদ্ধব কৃষ্ণকে বলছেন দাসস্তভ্যাম জয়ীময়ী, তোমার চরণ ভজে যে সকল দাস, তার অবশেষ হয় যেন মোর বাস। মহাপ্রভু বললেন গোপী ভর্তা দাস অনুদাস, বললেন না মহাপ্রভু। এই বৈষ্ণবের এমনই হবে ব্যবহার। যেমন ফলবন্ত বৃক্ষকে যখন আমরা দেখি, দেখবেন ফলবন্ত বৃক্ষ যখন আম গাছ, যারা আমের বাগান দেখেছেন অবশ্যই এই শান্তিপুরে বা বাংলাদেশে দেখেছি, আমের বাগানে যখন আম হয় আম গাছগুলা ঝুলে পড়ে, তখন বাঁশ দিয়ে আটকেই রাখতে হয়। তেমনি দেখবেন যারা কৃষ্ণ ভক্ত তারা তাদের দৈন্যতাই ভূষণ, দৈন্য বিনয় স্বভাব তার। দৈন্য, আমার কিছু হলো না, আমার কিছু হবে না, এই দৈন্য। তেমনি রামানন্দ রায় বলছেন তিহু কয়ে সেই হয় দাস মন্দ শূদ্র। আমি শূদ্র প্রভু, আমি দাস প্রভু, আমি দাস প্রভু। বিজ্ঞ হয়েও দাস অভিমান। রামানন্দ রায় বিজ্ঞ, জানে, মহাপ্রভু জানে, তথাপিও দাস অভিমান। ছেঁড়া কাথা নেড়া মাথা মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে বহির্বাস লোকে জিজ্ঞাসিবে মুই চৈতন্যের দাস। এই তো বৈরাগীর বেশ। ছেঁড়া কাথা নেড়া মাথা মুখে কৃষ্ণ গুণগাথা, বৈরাগী নিরন্তর কৃষ্ণ চিন্তন করবে। পরিধানে বহির্বাস, পরিধানে বহির্বাস লোকে জিজ্ঞাসিবে মুই বইবেন মুই চৈতন্যের দাস। আমি চৈতন্যের দাসের দাস, চৈতন্যের দাস আমি। গৌরাঙ্গগণকে কখনো দেখবেন না দাস অভিমান তাদের নেই। গৌরাঙ্গগণের সবার দাস অভিমান। আমি দাস, কৃষ্ণের দাস। আরে এই জন্যই তো বললেন, আমি যখন পূর্বে বলছিলাম বদ্ধজীব,
জীব কৃষ্ণ নিত্য দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিচাসী তারে গলায় বাঁধ দিল। আমরা অনাদিকাল ধরে কৃষ্ণের দাস, এই ভুলে যাওয়ার কারণে আমাদের দুঃখ, এই ভুলে যাওয়ার কারণেই আমাদের দুঃখ। তিহু কহে সেই হয় দাস শূদ্র মন্দ আর, তবে প্রভু তারে কইল ধীর আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু ভিত্ত দুহে অচেতন। রামানন্দ রায়কে দেখে তথাপিও মহাপ্রভু প্রেমে রামানন্দ রায়কে আলিঙ্গন করলেন। রামানন্দ রায় মূর্ছিত হয়ে গেলেন, মহাপ্রভু মূর্ছিত হয়ে গেলেন। এখানে প্রশ্ন আসতে পারে, কেন কেন এমন এহেন দশা হলো? রামানন্দ রায় ভিক্ষাখা সখী মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন যেমন স্বাভাবিক অর্থে চৈতন্য মঙ্গলে বর্ণনা করলেন, স্বাভাবিক অর্থে যেমন কোনো স্বজন প্রিয় বন্ধুকে যখন আমরা দেখি, স্বজন প্রিয় বন্ধুকে দেখলে আমাদের মনে হয়ে যায় পূর্ব স্মৃতিগুলা। আরে তুই আমার বন্ধু ছিলি, তোর সাথে খেলা করেছিলাম, স্বাভাবিকত স্বভাব। এইখানে মহাপ্রভু পূর্ব লীলায় ব্রজেন্দ্র নন্দন, রামানন্দ রায় বিশাখা সখী, অন্তরিক্ষের যেই ভাব, এই বিশাখা সখীর ব্রজেন্দ্র নন্দনের মিলন ভাব, পূর্ব স্মৃতি জাগৃতি। এই জন্য তো এত প্রেম। যেমন কৃষ্ণ আর ব্রজবনিতাগণের যেই প্রেম গাঢ় আলিঙ্গনতা ছিল, যেমন বললেন স্বভাব ছাড়িয়া ভজে ভজি তার পায়, কুঠি স্বভাব ছাড়ানো না যায়। এই ব্রজবনিতাগণের ভাব কখনো ছাড়ানো যাবে না, তারা সহজেই কৃষ্ণতে প্রীতি। কৃষ্ণেরও ব্রজ বনিতাগণের প্রতি সহজে প্রীতি। দেখবেন এই মাধবেন্দ্রপুরীর যখন ওই লীলাতে দেখবেন ব্রজবাসীর প্রতি হয় কৃষ্ণের সহজে প্রীতি, ওইখানে লেখা আছে দেখবেন, ব্রজবাসীর প্রতি হয় কৃষ্ণের সহজ। সেই জন্যই রামানন্দ রায় আর মহাপ্রভুর এমন প্রেম। স্বাভাবিক প্রেমে দুহার করিল উদয়, দুহা আলিঙ্গিয়া দুহে ভূমিতে পরয়। দুইজন ভূমিতে পড়ে কাঁদছে, অশ্রু স্তম্ভ, স্বেদ অশ্রু কম্প, পুলক বৈবন্য আর। দুহার মুখে তো শুনি গদ গদ কৃষ্ণ নাম আর। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণগণে করেন বিচার। দেখিয়া না দেখে যত অভক্তির গণ, উল্লোকে না বুঝে যেন সূর্যের কিরণ। এইখানে ব্রাহ্মণগণকে উল্লুক বলা হচ্ছে না। সিদ্ধান্ত স্থাপনের জন্য আমরা আস্বাদন করতে পারি, উল্লুকে না বুঝে যেন সূর্যের কিরণ। উল্লুক তো বুঝেন, উল্লুক কাকে বলে? পেঁচাকে বলে উল্লুক। উল্লুকে না বুঝে যেন সূর্যের কিরণ। উল্লুক কখনো ওই সূর্যের আলোতে বেরোয় না, ওই রাতের অন্ধকারে বেরোয়। দেখিয়ে না দেখে যত অভক্তের গণ, উল্লুকে না জানে যেন সূর্যের কিরণ। উল্লুকে সূর্যের কিরণ কখনোই দেখতে পারে না, কিন্তু তার ভাগ্য মন্দ। আরে সূর্যের কিরণেই তো চাঁদ আলোকিত হয়, চাঁদের নিজস্ব সত্তা নেই, সূর্যের কিরণেই চাঁদ আলোকিত, সে তো ভাবে অন্য কিছু। তেমনি এই বৈদিক ব্রাহ্মণগণ মহাপ্রভু আর এই রামানন্দ রায়ের মিলন দেখে তারা বুঝতে পারছেন না। সময় হয়ে গেছে কি? 1 ঘন্টা হয়েছে, শেষ করে। তারা দেখে বুঝতে পারছেন না, বলছেন শূদ্র আর এই সন্ন্যাসী আলিঙ্গন করছে। হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সবে করেন বিচার।
বৈদিক ব্রাহ্মণগণ বিচার করছেন, বলছেন এ কি দশা, শূদ্রকে আলিঙ্গন করছে, শূদ্র সন্ন্যাসীকে আলিঙ্গন করছে। ব্রাহ্মণগণ দেখুন যজ্ঞ করছেন সাহা সাহা করে। কৃষ্ণ বলরাম গেলেন, কালকে আমি বলছিলাম কৃষ্ণ বলরাম গেলেন, তারা ওই সাহা সাহা করেই যাচ্ছে। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে পেলেন গোবিন্দ চরণ এই দ্বিজপত্নীগণ। এখানে তো ভক্তিরই প্রাধান্যতা। ভক্তি যদি না থাকে অন্তরে কৃষ্ণকে কখনো জানা যাবে না। ভক্তির প্রয়োজনীয়তা এই তো দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার। বৈদিক ব্রাহ্মণগণ সবে করেন বিচার, তারা বিচার করছেন, তারা বিচার করছেন। এক কীর্তন গুরুদেবের মুখে শুনছিলাম, যদ্যপি বলা উচিত নয়, তো এক কীর্তনিয়া আর কীর্তন গাচ্ছে, যে মানে মহাপ্রভুকে নিয়ে গাচ্ছে আর কি। তো বলছে যে ব্রাহ্মণগণ কানাকানি করছেন, মহাপ্রভু স্নান করতে গেছেন, ব্রাহ্মণগণ কানাকানি করছেন, আরে এই একটা জগন্নাথ মিশ্রের পুত্র, আরে কি বলে এর কথা দূর ছাই দাও, এর কথা বইলা লাভ নেই। ব্রাহ্মণগণ বলছেন, লীলা কীর্তনিয়া গাচ্ছে আর কি, উদাহরণের দা, শাস্ত্রে নেই। তো ব্রাহ্মণগণ বলছেন আরে এর কথা, আরেক ব্রাহ্মণ বলছেন আরে এর কথা দূরে বল, এই তো কিচ্ছুই জানে না। তো বলছে কি জানে না? বলে আরে এ তো সন্ধ্যা বন্দনা কিচ্ছু করে না, সারাদিন একটা বই নিয়ে ঘুরে আর শুধু এই ঘুরতে থাকে, এই তো কাজ নবদ্বীপে মহাপ্রভু। আরে কীর্তনিয়া বলছেন, বলে আরে সন্ধ্যা বন্দনা দূরের কথা, নিবেদনই জানে না সে। বলে সে তো নিবেদনই জানে না। তখন সেই লীলা কীর্তনিয়া বলছে, বলে আরে তখন সে আরেকজন কীর্তনিয়া বলছে, আরে সে যে নিজে জনার ধন কারে করবে নিবেদন।